নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজাল চাঁদ, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। দর্শক, আপনাদের সামনে যেটা আমরা তুলে ধরবো, যে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই প্রথম, যেটা আমাদের মনে হচ্ছে কলকাতা হাইকোর্টের ইতিহাসে প্রথম অভিজিৎ গাঙ্গুলি তিনি অবসর নিতে চলেছেন। তার সময়কালীন যেটা ছিল আরো 4 থেকে 5 মাস তিনি কাজটা করতে পারতেন, মানে বিচারপতি আসনে থাকতে পারতেন, কিন্তু তা না করে তিনি বৃহত্তর স্বার্থে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন এবং মঙ্গলবার দিনকে যতদূর শোনা যাচ্ছে তিনি রিজাইন করবেন। স্যার, আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় উনি প্রথম জীবনে ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি করতেন, আপনারা অনেকে কেউ জানেন না। পরবর্তীকালে ল্যান্ড ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে উনি এলএলবি কমপ্লিট করে আমাদের মহামান্য আদালতে বিকাশ রঞ্জন সাহেবের কাছে উনি প্র্যাকটিস শুরু করেন এবং প্র্যাকটিস করতে করতে উনি পরবর্তীকালে জাজ হন। অর্থাৎ ওনার জীবন জীবিকা সংগ্রামের মাধ্যম দিয়ে উনি উঠে এসছেন। সেই জায়গাতে উনি আইনের পূজারী হিসাবে, আইনের বিচারক হিসাবে পশ্চিমবাংলায় যারা শাসক দল, যারা চৌর্য বৃদ্ধি করে খায়, অর্থাৎ যাদের পেশা হচ্ছে চুরি করা, যাদের ঘর বাড়ি হয়েছে চুরি করে, যারা ব্যাংক ব্যালেন্স হয়েছে চুরি করে, তাদের এই যে চাকরি, প্রাইমারি থেকে হাই সেকেন্ডারি পর্যন্ত যে চাকরি, স্কুলে নিয়োগ দুর্নীতিতে মেধা চুরি হয়েছে, সেটা রায় উনি দিয়ে বাংলার ইতিহাসে ঐতিহাসিক ঘটনা করেছিলেন। এবং যাদের মেধা চুরি হয়েছে তারা একটা মনে আশা জেগেছে এবং বেশ কিছু মহিলা ছেলে চাকরি পেয়েছে অলরেডি। এইটা তৃণমূলের সরকারের সহ্য হলো। সহ্য না হওয়ার কারণে তৃণমূলের 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত নেতারা, এবং বিশেষ করে 3.5 বছরের জেলখাটা আসামি, যে নাকি প্রিজন ভ্যান বাজিয়ে বলেছিল যে সর্বপ্রথম বাংলার বুকে তৃণমূল চোর স্টিকারটা এঁটেছিলেন কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ বলল কি না, বিচারপতির বিরুদ্ধে তির্যক মন্তব্য, এবং শুধু তির্যক মন্তব্য না, ওদের এমএলএরা, এমপিরা, মন্ত্রীরা বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন রকম কটূক্তি করতে শুরু করলো এবং তারা চ্যালেঞ্জ ছুড়ল যে অতই যদি ওনার হিম্মত তাহলে ময়দানে আসুক, এই ময়দানে আসুক। এই কথাটা ওনার খুব সেন্টিমেন্টালে লেগেছে। কারণ আমি যেহেতু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে আমরা বহু মামলা করেছি, তো আমি দেখেছি বিচারপতি গঙ্গোপাধ্যায় একটু সেন্টিমেন্ট, ওনার মাইন্ডে এটা আঘাত লেগেছিল যে আমি আইন মেনে কাজ করছি, আমি চোর ধরছি। আজকে অপার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেল এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্য। আজকে জেল কাটছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্য। আজকে বাংলার মানুষ জানতে পারলো যে শিক্ষায় দুর্নীতি হয়েছে এই বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই জায়গাতে উনি চিন্তা ভাবনা করলেন আমার তো আর 5 মাস বাকি, তো তার আগে তৃণমূলের শাসক দলের ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে উনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার 5 মাস বাকি থাকতেই উনি ইস্তফা দেবেন এবং জনস্বার্থে, বৃহত্তম স্বার্থে, কারণ কোর্টে তো মামলা করতে আসে কিছু ব্যক্তি, সমগ্র বাংলা তারা আসে না, তাহলে যারা মামলা করতে আসে তাদের রায়, বাকি বৃহত্তম অংশে, বৃহত্তর জগতে উনি লড়াইয়ে নামবেন। আমরা আশা করব যে উনি যদি, এটা আশা, উনি যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ভারতীয় জনতা পার্টির সিম্বলে যদি উনি দাঁড়ান এবং উনি বাংলার মানুষ যদি ওনাকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করেন, তাহলে বাংলা থেকে এবারে আমরা আশাবাদী যে বাংলা থেকে কেন্দ্রীয় ল মিনিস্টার, আইনমন্ত্রী উনি হবেন, এটা আমরা আশা রাখছি। আর উনি যদি আইনমন্ত্রী হন তাহলে কোর্ট তো একটা নির্দিষ্ট জায়গা, আইনমন্ত্রী ভারতবর্ষের আইনমন্ত্রী, ওনার কলমের খোঁচাটা আরো জোর চলবে এবং তৃণমূলের যে সমস্ত 4 আনা 8 আনা এবং যারা লাল আলো, নীল আলো, সবুজ আলো গাড়ি চড়ে বেরোচ্ছে, অনেকের খাটিয়া খারাপ। তাহলে স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এখানে, যেটা হচ্ছে যে কিছু যারা মানে হবু যে শিক্ষকরা যারা রাস্তায় বসে আছেন, তারা খুব দুঃখিত, মানে তারা আশা
মানে করছেন যে অভিজিৎ গাঙ্গুলি কিছু একটা করবে, উনি যদি কিছু একটা হতে পারেন, কিন্তু এই মুহূর্তে তারা খুব ডেসপারেট। তাদের জন্য আপনি কি বার্তা দেবেন অভিজিৎ গাঙ্গুলির হয়ে? আমি তাদের জন্য এটাই বলবো যে শাসক দল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরুদ্ধে শাসক দল এত ভয় পেয়ে গেছিল যে তারা সুপ্রিম কোর্টে 5 লাখ টাকা দিয়ে কপিল সিব্বলের কোলে দুলতে হচ্ছিল, যেখানে একটা শিশু আজকে যে জন্মাচ্ছে তার মাথার উপরে ঋণ হচ্ছে 65,000 টাকা, সেখানে 5 লাখ টাকা দিয়ে উকিল নিয়োগ করে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে যাতে মামলাগুলো সরায় তার ব্যবস্থা ওরা করেছিল। এবং আজকে ওনার হাত থেকে অনেক মামলা চলে গেছে, উনি শুধু লেবার ডিপার্টমেন্ট দেখছিলেন, পার্টলি কিছু যে দেখছিলেন সে পার্টলিগুলো আজকে রিলিজ করে। শুধু তাদের উদ্দেশ্যে বলবো, রাজা মরে গেলে রাজা হয়। ইন্দিরা গান্ধী মরে গেছে, তাহলে ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়নি? হয়েছে। ঠিক সেরকম ভাবে অভিজিৎ পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের যে কোনো হাইকোর্টে বিচারক, উনি তো 5 মাস পরে এমনিই চলে যেতেন, তা 5 মাস আগেই চলে যেতেন, তাতে অসুবিধা কি আছে? অর্থাৎ বিচার ব্যবস্থার জায়গা সঠিক বিচারক। আজকে হাইকোর্টে এমন এমন বিচারপতি আছে যারা সঠিক বিচার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই, অমিতা সিং এর মতো আরো অনেক বাঘিনী আছে যারা আপনাদের ন্যায় বিচার পাইয়ে দেবার চেষ্টা করবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক এবং আমরা সমস্ত হবু শিক্ষকদের কাছে যেটা আমরা শুনেছিলাম, যে প্রশ্নটা আমরা করেছিলাম তাদের কাছেও, যে আপনারা কি মনে করছেন, তারা যে কথাটা বলেছিলেন সেই কথাটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বলতে পারি যে আজকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যেটা বললেন যে আগামী দিনে যদি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি লোকসভা থেকে জিতে আইনমন্ত্রী হতে পারেন, তাহলে কিন্তু বাংলার একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা উজ্জ্বল। দর্শক, আমরা এই সংবাদ প্রথম আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।